ত্রিপুরার আগরতলা সংলগ্ন বাংলাদেশ সীমান্তের কাছেই জয়পুর, রাজনগর ও রামনগর। এই তিনটি গ্রাম যুগের পর যুগ ধরে দেখিয়ে চলেছে প্রকৃত সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে পালিত হয়। এখানেই অবস্থিত এক পবিত্র উপাসনাস্থল গাজী বাবার মাজার শরীফ, যা আজ শুধু মুসলিম সংখ্যালঘুদের ধর্মীয় কেন্দ্র নয়, বরং হিন্দু মুসলিম মিলিত সংস্কৃতি, বিশ্বাস ও শান্তির এক জীবন্ত প্রতীক। শাহজাহান মিয়া বর্তমানে এই উৎসব পরিচালনা কমিটির সহসভাপতি। তিনি জানান, হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ একত্রে এই উৎসব ও মেলায় অংশ নেন। দুজন মিললে 50-50 ধরতে পারেন। এখানে আছে, এদিকে রামনগর আছে, রাজনগর আছে, তিনটা গ্রামে মোটামুটি হিন্দু মুসলিম মোটামুটি 50-50। মাজারের যে ব্যাপারটা, এটা দীর্ঘ আমরা দাদা বাবা দ্বারা হিন্দু মুসলিম মিললে এই জিনিসটা তারা এটা পালন করে যেত। তো এখন আমরা বয়সে আমরা আইসি আর কি, এটা নিয়ে এসে হিন্দু মুসলিমের খুব সুন্দর করে আমরা মেলা টেলা হয়। মাজারটির বুকে আছে দেশভাগের ইতিহাস। সেই সময় অনেক মুসলিম পরিবার এই এলাকা ছেড়ে চলে গেলে কিছু হিন্দু পরিবার এখানে এসে বসতি স্থাপন করেন। এখানে মুসলিম প্রার্থনার পাশাপাশি হিন্দু কীর্তনও শুরু হয়। সরকারি গ্রুপ ডি কর্মচারী হিসেবে কর্মজীবন শেষ করা নির্মল ভৌমিক স্মরণ করেন 1964 সালের কথা। জমি বিনিময় কর্মসূচির মাধ্যমে তার পরিবার এই এলাকায় আসে। আমার দাদা বাবা কাকা এখানে শ্মশান আছে, তারপরে দরকাটা এটা আমরা আইছি। এই জায়গাটা জঙ্গল আসতো, তো এই জায়গাটা একটা এই ফুল গাছ আসলো এমনি পড়ে আসি। এইটার এই যে জায়গাটা আসলো একদম পরিষ্কার। এই সুরজ পবিত্র থাকতো একটা এটা পরিচালনা করতো, তাই ন গেছে চইলা। এরপর আমরা গ্রামের লোকেরা সবাই মিলে একত্র হইয়া এটা আমরা এই দরগা স্থাপিত করা হয়েছে। 91 ব্যবসা হয়, আমরা হিন্দু মুসলমান মিললে ওই এটা পরিচালনা করা হয়। বর্তমানে এই মসজিদ ও মাজার পরিচালিত হয় 40 সদস্যের একটি যৌথ কমিটির মাধ্যমে। কমিটিতে সভাপতি সুবল দাসের পাশাপাশি আছেন সহসভাপতি শাহজাহান মিয়া, সম্পাদক কামাল হোসেন। ভারত বাংলাদেশের পারস্পরিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে সীমান্তের এই মাজার সন্দেহহীনভাবে সম্প্রীতির বার্তা নিয়ে আসে।